কোনো মুমূর্ষ মানুষ যারা রক্ত স্বল্পতায় ভুগছে, যাদের পরিবারের লোকেরা ভাবছে তার মুমূর্ষ রোগীর জন্য রক্ত পাবে কি পাবে না, আপনার দেওয়া রক্তে তাদের উপকারে লাগবে। কারণ এখন প্রচন্ড দাবদাহ, পশ্চিমবাংলার বিভিন্ন ব্লাড ব্যাংকের রক্ত অনেক কম, তাদের রক্তের চাহিদা তারা পূরণ করতে পারছে না। সেই চাহিদার কথা বলে রেখে আমাদের নৈহাটি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন সেই শাখার নৈহাটি ব্রাঞ্চের এদের বন্ধুরা আজকের এই যে সপ্তম বর্ষ রক্তদান শিবির করছেন, আমি তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। কারণ একটু কথা মনে রাখবেন, রক্ত মানুষের শরীরেই তৈরি হয়, মানুষের চাহিদা রক্ত আমাদের বিভিন্ন ডোনেশন ক্যাম্পে দেওয়া রক্তের মাধ্যমে সেই চাহিদা পূরণ করা যায়। কারণ কলে কারখানায় রক্ত তৈরি হয় না। বিজ্ঞান বিভিন্ন ভাবে এগিয়ে চলেছে, কিন্তু রক্তের বিকল্প রক্ত, সেই রক্ত পূরণের জন্য বিকল্প ব্যবস্থা এখনো হয়নি। সেই জন্য অরবিন্দ রোডের দোকানদার ভাইদের কাছে, পথ চলতি মানুষের কাছে একটা স্বনির্বন্ধ অনুরোধ, যদি কেউ আজকের দিনে রক্ত দিতে চান, আসুন আমাদের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের অফিসে 4 তলার বিল্ডিং এ এসে আপনি আপনার নাম লিপিবদ্ধ করুন এবং রক্তদান করুন। মনে করবেন আজকের সমাজে সবচেয়ে বড় দান রক্তদান। জাতীয়তাবাদী এজেন্টস ফোরাম নৈহাটি এলআইসি শাখার যে রক্তদান শিবির, ষষ্ঠ বর্ষ রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এলআইসি প্রাঙ্গণে। এই বিষয়ে আজ এবারে ভাবনা কি দেবেন, নৈহাটি মানুষকে কি বার্তা দেবেন? দেখুন, অন্য কিছু বার্তা দেওয়ার না, আমরা এলআইসির সমস্ত এজেন্ট বন্ধু, আমরা এলআইসি মানুষের জন্যে, যেমন এলআইসি মানুষের পাশে থাকে, ঠিক তেমনি সেইভাবে আমাদের এই সংগঠনটা তৈরি হয়েছিল এজেন্টদের ভালো করবার জন্যে। কিন্তু আমরা তার সঙ্গে সঙ্গে এজেন্টদের কর্ম যেমন মানুষের পাশে থেকে আমরা এলআইসি করি, ঠিক সেইভাবে রক্তদান, এটা আপনারা প্রত্যেকে জানেন, এমন একটা দান যেটা আজ পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান অনেক এগিয়েছে। আমার ছোটোবেলায় আমি শুনতাম চাঁদে কোনোদিনও মানুষ যেতে পারবে না, কিন্তু আজকে প্রযুক্তির উন্নতিতে চাঁদে মানুষ যাচ্ছে, চাঁদের জমি মানুষ কিনছে। কিন্তু দেখুন, বিজ্ঞানের এত উন্নতি হলেও রক্তের কোনো বিকল্প এখনো কারখানা তৈরি হয়নি, কোথাও কোনো জায়গা নেই। রক্ত শুধু মানব দেহে তৈরি হয় এবং সেই রক্ত মানব দেহে প্রয়োজন হয়। তাই আমি সমস্ত এজেন্ট ফোরামের একজন সদস্য হিসাবে নৈহাটির সমস্ত সাধারণ মানুষের কাছে আবেদন করব যে রক্তদান শিবির যে সংগঠন করুক, ক্লাব করুক, কোনো রাজনৈতিক দল করে, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হয়, কিন্তু আপনারা সেইটা না দেখে মানুষের প্রয়োজন, যেহেতু মানুষের রক্ত, এবং তার সাথে সাথে রক্তের কোনো ধর্ম হয় না, রক্তের কোনো জাত হয় না। আমার জানা, আমরা যখন দেখেছি, প্রতিটা মানুষ জানেন যখন তার পরিবারের রক্তের প্রয়োজন হয়, ব্লাড ব্যাংকে কার্ড দিয়ে বলে আমার একটা এ পজিটিভ, বি নেগেটিভ, বি পজিটিভ, যার যা গ্রুপ সেই রক্ত, সেখানে হিন্দু মুসলমান ভাগ হয় না। তাই আমি সমস্ত মানুষের কাছে আবেদন করব এই সংগঠনের পক্ষ থেকে যে আসুন, যে যেখানে রক্তদান হবে, এবং আজকে আমাদের এই রক্তদান শিবির শুরু হবে সরকারি কল্যাণী মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক, তারা আর অল্প সময়ের মধ্যে উপস্থিত হবে। আসুন সবাই মিলে এই মহৎ কাজটা করে জীবনের একজন মহৎ ব্যক্তি হিসাবে নিজের জীবনের রক্ত দিয়ে আমরা নিজেকে মহৎ পরিগণিত করি। কথাটুকুই আমি বলি। কতজন মানুষ রক্ত দেবে? আমাদের মিনিমাম লক্ষ্য 70 জন। একটা ব্লাড ব্যাংক, যেহেতু আমাদের জায়গাটা ছোট, ব্রাঞ্চের মধ্যে অফিস, আজকেও শুক্রবার অফিস চলছে, তার মধ্যেও আমাদের এজেন্ট বন্ধুরা থাকে, অফিস কর্মচারী যারা আছে এবং সাধারণ মানুষ, সবাইকে নিয়ে আমাদের 70 জন রক্তদাতা রক্তদান নেওয়ার গ্রহণ করার লক্ষ্য আছে। আপনার নাম? আমার নাম রাজু বিশ্বাস, আমি এই এজেন্ট ফোরামের একজন সদস্য। আজকে জাতীয়তাবাদী এজেন্ট ফোরাম নৈহাটি এলআইসি ব্রাঞ্চের যারা প্রতিবার এই চুটনাটা হবে না,
প্রতিবার আমরা মানুষের জন্য নৈহাটি এলআইসি শাখা যে সংগঠনটা এজেন্ট বন্ধুদের জন্য তৈরি হয়েছিল, কিন্তু কাজ করতে গিয়ে মানুষের পাশে থাকা যে এজেন্টদের কাজ, তাই তারা সিদ্ধান্ত নিয়ে শুরু করেছিল মানুষের পাশে থাকার এক মানবিক কাজ, রক্তদান শিবির। সেই রক্তদান শিবির এবার ৬ষ্ঠতম বর্ষে পদার্পণ করছে জাতীয়তাবাদী এজেন্ট ফোরামের উদ্যোগে। সেই উৎসব, সেই অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা জাতীয়তাবাদী এজেন্ট ফোরামের সমস্ত এজেন্ট বন্ধু যারা ব্রাঞ্চে আছে, যারা সবাইকে বলছি একটু পতাকা ফ্ল্যাগ বেসের সামনে চলে আসুন। আমরা আমাদের পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের উৎসব শুরু করব। আমাদের আজকের এই সংগঠনের পতাকা উত্তোলন করবেন আমাদের সংগঠনের আমাদের সিনিয়র, আমাদের অভিভাবক এবং আমাদের সংগঠনের সভাপতি মাননীয় ভরতচন্দ্র ঘোষ মহাশয় আজকের ৬ষ্ঠতম বর্ষের পতাকা উত্তোলন করছেন। ঘুরে যাও তো প্রদীপটা কোন জায়গায়, প্রদীপটা ঘুরে যাও। জাতীয়তাবাদী এজেন্ট ফোরাম জিন্দাবাদ, জিন্দাবাদ। জাতীয়তাবাদী এজেন্ট ফোরামের রক্তদান শিবির। জাতীয়তাবাদী এজেন্ট ফোরাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ৬ষ্ঠতম রক্তদান শিবির সফল করুন, সফল করুন, সফল করুন। ৬ষ্ঠতম রক্তদান শিবির সফল করুন, সফল করুন, সফল করুন। জাতীয়তাবাদী এজেন্ট ফোরাম এজেন্ট সাথে লড়ছে, লড়ছে, লড়বে। জাতীয়তাবাদী এজেন্ট ফোরাম এজেন্ট সাথে কাজ করছে, কাজ করবে, করবে, করবে। এজেন্ট ফোরাম জাতীয়তাবাদী এজেন্ট ফোরাম রক্তদান শিবির সফল করুন, সফল করুন, সফল করুন। জাতীয়তাবাদী এজেন্ট ফোরাম জিন্দাবাদ, জিন্দাবাদ। জাতীয়তাবাদী এজেন্ট ফোরাম জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে সবার আমরা বলবো এজেন্ট বন্ধুদের যাদের যা দায়িত্বে আছে সেইভাবে প্রতিবার আমরা যেভাবে এই শিবিরটাকে সফল করতে পারি এবারও আমরা সফল করব। এবং আমরা স্টাফ বন্ধু যারা আছেন তাদেরও বলবো যে আপনারা ব্লাড ব্যাংক আসলে আপনারা উপরে আসবেন এবং যারা রক্ত দিতে চান সবাই মিলে আসুন রক্তদান করে ব্রাঞ্চ। এবং আমরা এরপরে রক্তদান শিবির শুরু করবো। আমাদের ব্রাঞ্চ ম্যানেজার মশাইকে আমরা তখন আহ্বান করবো, ব্লাড ব্যাংক আসলেই সেখানে আমরা সবাইকে আহ্বান করে আমাদের পরবর্তী কর্মসূচি শুরু করবো। সংগঠনে যারা দায়িত্বে আছে বলবো নিচে চলে যান। বলছি আজকে যে ৬ষ্ঠ বর্ষ রক্তদান শিবির এলআইসি এজেন্টদের পরিচালনায় জাতীয়তাবাদী এজেন্টস ফোরামের মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে, এ বিষয়ে আজকে কী বার্তা দেবেন? সবাইকে বলবো, সকল এজেন্ট বন্ধুদের বলবো, স্টাফদের বলবো, অফিসারদের বলবো, সবাই আসুন আমাদের এই জাতীয়তাবাদী এজেন্ট ফোরামের যে ৬ষ্ঠ বর্ষ রক্তদান অনুষ্ঠিত হচ্ছে, সবাই এসে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবে। আর নৈহাটির মানুষকে কী বার্তা দেবেন? তারা তো এলআইসিতেও আপনাদের সাথে তাদের সংযোগ, এই রক্তদান দিয়ে তাদের কী বার্তা? অবশ্যই বলবো পলিসি হোল্ডার এবং আপামর নৈহাটির জনগণকে বলবো আসুন আমাদের এই রক্তদানে আপনারাও সামিল হন এবং সামিল হয়ে আমাদের রক্তদান শিবিরটিকে সাফল্যমণ্ডিত করুন। কতজন রক্তদাতা রক্ত দেবে আজকে? দেখুন আমাদের এখানে তো 50 জন দেয় এবং একটা ইউনিটই চলে, সেই 70 জন মতন আমাদের এখানে রক্তদান করবেন। ধন্যবাদ। আপনার নাম? दीपंकर पाल। আপনি কি বলবেন হিন্দি में? बोलिए बोलिए, पूछिए। बोलिए, आप भी बोलिए रक्तदान के बारे में क्या बोलिए? जातीयतावादी एजेंट फोरम का 6वां वर्ष रक्तदान शिविर आयोजित किया जा रहा है। इसके पहले 5 साल तक हम लोग सफलतापूर्वक इसको पालन किए हैं। आशा करते हैं कि 6वां वर्ष भी हम लोग का रक्तदान शिविर जो है अच्छा से संपन्न होगा, जिससे एजेंट, नैहाटीवासी और कर्मचारी सबके लिए जो है फायदेमंद होगा है। और इसके सफल होने के लिए हम शुभकामना करते हैं। आपका नाम? मेरा नाम दिनेश निवास। আপনি কি বলবেন? প্রসাদ গুপ্ত আমার নাম। বলেন। জাতীয়তাবাদী এজেন্ট ফোরামের ৬ষ্ঠ বার্ষিক রক্তদান শিবির, এটা আমরা প্রতি বছর অনুষ্ঠান করে থাকি। এটা মানুষের কল্যাণের জন্য রক্তদান, জীবনদান, এটা মহৎ দান। সকলে একসঙ্গে মিলিত হয়ে আমরা এই কাজটা করতে পারি এবং সকলের সহযোগিতায় আমরা অনুষ্ঠানটাকে অগ্রসর করে নিয়ে চলে যাই। এটা আশা করব নৈহাটিবাসী এবং আমার এলআইসি অল স্টাফ এজেন্টের সহযোগিতা। ধন্যবাদ। নাম আপনার বললেন? শিবপ্রসাদ গুপ্ত, নৈহাটিবাসী। আমরা দীর্ঘদিন আমি রক্তদান বিভিন্ন সামাজিক কাজে রক্তদান শিবিরে বলতাম আপনার এক বোতল রক্তে একটা মনুষ্য প্রাণীর জীবন ফিরে আসবে। কিন্তু বিজ্ঞান প্রযুক্তির উন্নতি হয়েছে, রক্তদানের বিকল্প হয়নি ঠিকই,
মানবদেহের রক্ত মানবদেহেই প্রয়োজন পড়ে, তাছাড়া কোথাও পাওয়া যায় না। তাই এখন বিজ্ঞানের উন্নতিতে একটা জিনিস আমাদের উন্নতি হয়েছে, এখন আপনার দেওয়া 1 বোতল রক্তে 3টি মুমূর্ষু মানুষের জীবন ফিরে আসে। তাই আমরা সমস্ত মহান সুধী নাগরিক বৃন্দদের বলবো, দেখুন আমরা জীবনে প্রচুর কাজ করি, বিভিন্ন কাজ করি, কিন্তু রক্তদান করার মতো একটা মহৎ কাজ আর কিছু হয় না। কারণ আপনার দেওয়া একটা রক্তে, 1 বোতল রক্তে একজন হিন্দু না একজন মুসলমান না একজন খ্রিস্টান না একজন শিখ কার জীবনটা ফিরে আসবে আপনিও জানেন না। এই আসুন সেই মহৎ রক্তদান শিবির আর অল্প একটু সময়ের মধ্যেই শুরু হতে চলেছে। আমাদের মধ্যে আজকের এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন নৈহাটি পৌরসভার মাননীয় পৌর প্রধান অশোক চ্যাটার্জি মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হবেন নৈহাটি পৌরসভার স্বাস্থ্য দপ্তর এবং কনজারভেন্সি ডিপার্টমেন্টের সিআইসি মাননীয় সনন্দে মহাশয়। এছাড়া আরো বহু অতিথিরা আমাদের মধ্যে উপস্থিত হবে। আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি না করে আমাদের এপিসি হলে এসে উপস্থিত হন এবং যাদের যা দায়িত্ব সেগুলো আপনারা বুঝে নিন। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকে কাজ শুরু করতে চলেছি। আপনারা অতি শীঘ্রই আমাদের এপিসিতে উপস্থিত হন। আমাদের সকল এজেন্ট বন্ধুর উদ্দেশ্যে জানানো যাচ্ছে, আপনাদের মধ্যে যারা রক্তদান করতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই আমাদের এপিসি হলে এসে উপস্থিত হন। পথচলতি মানুষ এতটা অঞ্চলের শুধু নাগরিক বৃন্দকে আমাদের জাতীয়তাবাদী এজেন্ট ফোরামের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা 6ষ্ঠ বর্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত করতে চলেছি। আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্তই কাম্য। মাননীয় দেবাশিস পানিক গাড়ি মহাশয়কে অনুরোধ করবো। তারপরে আমাদের মাননীয় দেবাশিস পানিক গাড়ি মহাশয় এরপরে প্রদীপ প্রজ্বলন করবেন। তারপরে প্রদীপ প্রজ্বলন করবেন মাননীয় কৌশিক রায় মহাশয়। তারপরে প্রদীপ প্রজ্বলন করবেন সৌরভ মন্ডল মহাশয় এবং তারপরে প্রদীপ প্রজ্বলন করবেন মাননীয় মহাশয় এবং প্রদীপ প্রজ্বলন চলছে রক্তদান শিবিরের যে কাজ সেই কাজ শুরু হলো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এরপরে এখন প্রদীপ প্রজ্বলন করছেন বিএনসির মাননীয় সৌরভ মন্ডল মহাশয়। এরপরে প্রদীপ প্রজ্বলন করবেন এনবিও মাননীয় অমলেশ গাঙ্গুলি মহাশয়। তারপরে প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের সংগঠনের আমাদের সভাপতি মাননীয় ভরতচন্দ্র ঘোষ মহাশয়। আমি তাকে ওনাকে বলব আর প্রদীপ প্রজ্বলন করবার জন্য। এবং তারপরে আমাদের সংগঠনের যুগ্ম সম্পাদক দীপঙ্কর পালকে বলব প্রদীপ প্রজ্বলন করবার জন্য। এবং আমরা আমাদের যারা এই এলআইসি ব্রাঞ্চের অফিসার যারা স্টাফরা এসেছে সবাইকে বলবো সামনে আসুন, প্রদীপ প্রজ্বলন করুন। কারণ সবাই মিলে আমরা এগিয়ে নিয়ে যাই এবং মানুষের পাশে থাকার জন্য আমাদের এই সংগঠনের রক্তদান শিবির। অতিথিরা আমার স্যারদের সবাইকে বলবো আমার মঞ্চে জানায় নিয়ে যান। যারা আমাদের অফিস স্টাফ আছেন এখানে এসেছেন তাদেরকে বলবো একটু প্রদীপ প্রজ্বলন করতে। আমি প্রদীপ প্রজ্বলন করতে আমাদের সিনিয়র শিববাহিনীর সংগঠনের শিবপ্রসাদ গুপ্ত দিনের তিওয়ারি আমাদের বিভিন্ন অফিস স্টাফ যারা আছেন পেছনে একটুখানি সবাই আমাদের পাশে থাকে তাই আমরা এটা সফল করতে পারি। আমরা সবাইকে বলছি আরো যারা আছেন সংগঠনের শিবপ্রসাদ গুপ্ত দিনের তিওয়ারি বিশ্বজিৎ রায়
সবাই প্রজ্বলন করে দিন, তারপরে আমরা আমাদের হচ্ছে সবাইকে বলছি অনুপ্রা সিনিয়র যারা আছেন একটু তরুণ প্রজ্বলন করুন, প্রজ্বলন করে, কারণ সবাই আমরা মিলিতভাবে কঠোর পরিশ্রম করে সংগঠনটাকে আজকে একটা জায়গায় দাঁড় করিয়েছি। সবাই যদি পাশে না থাকতো তাহলে সংগঠনের এগুলো সম্ভব হতো না। আমরা নৈহাটি পৌরসভার চেয়ারম্যান যিনি আসবেন বিশেষ প্রচুর আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই সুন্দর মুহূর্তে মঞ্চে উপস্থিত আছেন LIC নৈহাটি ব্যাংক সহ বিশিষ্ট আধিকারিকগণ এবং আজকের দিনে যারা আমাদের কাছে সম্পদ, এই যে ভাড়ামের কাছে যারা সম্পদ অর্থাৎ রক্তদাতাগণ, তাদের প্রত্যেককেই এবং যে টেকনিশিয়ানগণ আজকে এখানে রক্ত সংগ্রহের জন্য এসছেন তাদের প্রত্যেককেই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং যথাযোগ্য সম্মান জানিয়ে আমি খুব সংক্ষেপে দু চারটি কথা আপনাদের সামনে নিবেদন করি। অর্থাৎ যারা আজকে আয়োজক তারা কি ধরনের কাজের সঙ্গে যুক্ত এটা আমাদের প্রত্যেকেরই জানা আছে। অর্থাৎ তারা একটা দিনের কাজকে দূরে সরিয়ে রেখে সমাজের প্রতি দায়বদ্ধ করে সময়োচিত পদক্ষেপ এই কারণে যে আমরা সকলেই জানি যে একটা গ্রীষ্মকালীন রক্ত সংকট সারা বাংলায় সৃষ্টি হয় এবং সেই দিকে লক্ষ্য রেখে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে জাতীয়তাবাদী এজেন্ট ফোরাম নৈহাটি শাখা তারা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে। আজকে এখানে কতজন মানুষ রক্ত দিল সেটা বড় কথা নয়, বড় কথা এটাই যে তারা মানুষের পাশে থাকার দায়বদ্ধতা পালন করবার জন্য আজকে এই রক্তদান শিবিরের আয়োজন। তার কারণ বাংলার মুখ্যমন্ত্রী যেমন চান না, ঠিক তেমনি তাকে সহযোগিতা করবার জন্য জাতীয়তাবাদী এজেন্ট ফোরাম নৈহাটি শাখাও চান না যে কোনো মানুষ যেন রক্তের অভাবে মৃত্যুমুখে পতিত না হয়। তাই সেই দিকে লক্ষ্য রেখে তারা আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং তারা আজকের যে তাদের জীবিকা সেটাকে দূরে সরিয়ে রেখে অর্থাৎ আজকের দিনে তাদের যে কাজকর্ম সেই কাজকর্মকে দূরে সরিয়ে রেখে তারা সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করবার জন্য আজকে তারা এখানে রক্তদান শিবির করছে। আমি বক্তব্যকে দীর্ঘায়িত না করে এইটুকুনি বলবো, তারা দীর্ঘ বছর ধরে ধারাবাহিকতা বজায় রেখে তারা এই রক্তদান শিবির অনুষ্ঠিত করছে এবং আমার বিশ্বাস যে আগামী দিনেও তারা তাদের এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং মানুষের প্রতি মানুষের পাশে থাকা দায়বদ্ধতা তারা পালন করবে। মাননীয় বিশিষ্ট সমাজসেবা বিষ্ণু অধিকারী মহাশয়কে বরণ করে দিচ্ছে আমাদের সংগঠনের একজন সক্রিয় সদস্য দিলীপ পাল মহাশয়। উত্তরীয় পরিয়ে বরণ করছেন দিলীপ পাল। আমরা বরণ করে নিলাম আমাদের মধ্যবর্তী বিশিষ্ট সমাজসেবক বিষ্ণু অধিকারী মহাশয়। এরপরে আজকের এই রক্তদান শিবির আমি প্রথমেও মানুষের পাশে থাকা আমাদের যে কাজ সেই কাজকে সফল করবার জন্য আমরা রক্তদান শিবির ৬ষ্ঠ বছর আয়োজন করেছি। এখন আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত আছেন আমাদের মহাশয়কে তার মূল্যবান বক্তব্য আজকে দাদা রাজুদাকে আমি ধন্যবাদ জানাই। আর আজকে আপনাদের মঞ্চ যারা উপস্থিত রয়েছেন এলআইসি উচ্চ আধিকারিক, আমি কাউকে ব্যক্তিগত না জানাই, প্রত্যেককে আমার অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন। কারণ এত সুন্দর সারা বছর মানুষকে যেভাবে আপনারা ঘরে ঘরে এলআইসি এজেন্টের মাধ্যম দিয়ে মানুষকে যারা সরকারি বিশ্বাসের যে প্রতিষ্ঠান
তা পৌঁছে দেন তার ভবিষ্যতের জন্য। আর আজকে তার সাথে যেভাবে রক্তদান উৎসবের আয়োজন করেছে তার জন্য প্রত্যেককে আমার শুভেচ্ছা রইল। দেখুন এলআইসিকে বলবার পিছনে কিন্তু আমি মনে করি জাতীয় সরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে এলআইসির যে প্রতিষ্ঠান, এটাকে প্রতিষ্ঠান যে মনে করার থেকে আমরা এলআইসিকে প্রত্যেকটা পরিবারের অংশ হিসেবে দেবো। কারণ আমরা মনে করি বিশ্বাস, যার মধ্যে 100% বিশ্বাস আমাদের পরিবারের প্রত্যেকে আমরা করে থাকি, যে হয়ে থাকে ছোট থেকে শুনে থাকি যে এই কাজ করছে ফালতু অপচয় না করে, বা ছোট থেকে প্রত্যেকটা মধ্যবিত্ত থেকে শুরু করে প্রত্যেকটা পরিবারে যে তুমি একটা এলআইসি করে রাখো। কারণ এলআইসি এমন একটা সংস্থা যা এমন ভাবে মানুষের পাশে দাঁড়ায়, সুখেও থাকে দুঃখেও থাকে, মানে সব সময় এলআইসিকে আমরা পেয়ে থাকি, যার মধ্যে এখনো বলা যেতে পারে না যে অবিশ্বাসের কোনো ভাগ আছে। কিন্তু বর্তমান সময়ে যেইভাবে প্রত্যেকটি বড় বড় সংস্থা যেভাবে বিক্রির দিকে চলে যাচ্ছে, তো আমি মনে করি যেভাবে এলআইসি নিজের গরিমা এখন কি ধরে রেখেছে, সামনের দিনেও এলআইসি নিজের এই গরিমা ধরে রাখবে। আর এলআইসি মানুষের পাশে যেভাবে থেকেছে সেইভাবে সামনেও থাকবে। যদি কোনো সরকার দ্বারা, আমি রাজনীতি করি, আমি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সাথে যুক্ত, কিন্তু সেখানে আছে যখন আপনাদের রক্তদান, আমি রাজনৈতিক কথা বলবো না, কিন্তু একটা কথা বলতে চাই, কারণ মানুষের বিশ্বাস বলতে এলআইসি। তবে মনে করি কখনো যাতে এলআইসিটা অন্য কারোর হাতে চলে না যায়, আর এলআইসি কিনে যাতে মানুষের অবিশ্বাস্য জায়গাটা না আসে, তার জন্য আমাকে আপনাকে সকলে একসাথে থাকতে হবে। যেইভাবে কাজ করে চলেছে মানুষ, যেইভাবে মানে বলা যেতে পারে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এলআইসি একটা বিশ্বাসের বস্তু হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটি পরিবারের মধ্যে। আর সেই বিশ্বাসের স্তম্ভটা যাতে আগামী দিনেও থাকে, আর কোন রকম ভাবে সে যে কোনো রাজনৈতিক দল হতে পারে, যে রাজনৈতিক দলই ভাবে এলআইসির গরিমা নষ্ট করবে, তার বিরুদ্ধে আমার আপনার সকলকে গর্জে ওঠা দরকার, গর্জে প্রতিবাদ করা দরকার। সবাই যারা আজকে রক্তদান উৎসবে নিজের মূল্যবান রক্ত দিয়ে এই সভাটাকে সাফল্য করছে, প্রত্যেকে অন্তর থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ যারা বিশিষ্ট সদস্যরা, যারা বিষ্ণু অধিকারী মহাশয়কে, তাদের নামগুলো একটু দেখে তাদেরকে আমরা একটা করে স্মারক দেবো, যে যতদিন নাম লেখা হয়ে গেছে আলাদা একটা কাগজে নামগুলো দিই, আমরা তাদেরকে একটু স্মারক তুলে দিই। স্যার দিন স্যার একটু আপনাকে বলতে হবে স্যার, না স্যার একটু স্যার হ্যাঁ আমরা স্যারদের একটু আমরা একটা বাড়ির ভিত যদি না ভালো হয় বাড়িটা সাহিত্য পায় না। এজেন্ট ফোরাম হচ্ছে একটা ভিত। এবার আমি আমাদের যারা অফিসার আছে এলআইসি মানে যারা ভারতীয় জীবন বীমা তারা রাগ করবেন না, তার কারণে এরা যদি এই জায়গাটা প্রতিষ্ঠানটা নিজে না ভেবে তাহলে এই জায়গাটা দাঁড়াতে পারতো না, দাঁড়াতে পারতো না। কারণ এদের পরিশ্রমটা আমরা দেখেছি, একটা লোকের বাড়িতে বারবার করে গিয়ে তাকে কনভিন্স করানো, এইটা নতুন হয়ে গেছে, এটা করলে আপনার ভালো হবে। আমার একজন পার্থক্য বলে, আপনি আপনার 70-এর উপরে বয়স, আমাকে কি করেন ওদের না গুলো তুমি করে একটা ইয়ে আছে। ব্যাপারটা হচ্ছে সনদ বলছিল, সনদ আমি আমাকে ফোন করছিলাম, এখন আমরা একসাথে যাইছি, আসছি এলে আমরা একসাথেই যাবো। কারণ আমি বড় এখানে বসে আছি, রক্ত এখানে যা দিচ্ছে আমার মনে হয় এটা রক্ত দেওয়ার পরিবেশ না, অন্তত আমার কিন্তু সাবকেশনে যায়। আমরা ওপরে যখন উঠে আসছিলাম, আমি হকার মার্কেটে যাবে বলে বলছি না, তার আগেও আমি বলেছি এটা একটা খুব সাবকেশ নয়, চারিদিকে জানলা টানা খোলা আছে, কিন্তু রক্ত দাতা যাতে তাদের খুব অসুবিধা হয়। কেন একটা মহিলা যখন রক্ত দেয় তখন সে চাদরটা ঢেকে নিয়ে রক্ত দেয়, অসুবিধা হয় না। যাই হোক, এজেন্ট ফোরামের দায়িত্বটা আমি অত্যন্ত সুন্দর। আমি যেমন এরা এলআইসিকে একটা জায়গায় দাঁড় করানোর জন্য বাড়ি বাড়ি গিয়ে মানুষের দিকে সংগ্রহ করা, আবার যেমন তাদের সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে যদি কোনো বাড়িতে গেল সে হয়তো গিয়ে টাকাটা দেখে বলো দেখো আমার একটা রক্ত কার্ডের ব্যবস্থাটা করে দেওয়া না, তাহলে সে মনে হয় নিখিল মানে এই আমাদের বড়তা এতে যারা এজেন্ট আছে রাজু, এরা তাড়াতাড়ি করে হয়তো এখান থেকে একটা কার্ড দিয়ে তাকে দিতে পারবে, তার উপকারটা করতে পারবে। কারণ রক্তটা তো মানুষকে দিতে হয়, রক্তটা তো আর কোনো বিজ্ঞান কোনোভাবেই রক্ত বিকল্প খুঁজে পায়নি, রক্তটা
সেগ্রিগেশন করে দুটো তিনটা ভাগ করতে পেরেছে, কিন্তু রক্তের বিকল্প তুলতে পারেনি। আর রক্ত যারা দিচ্ছেন এর মধ্যে কেন হয়তো এদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এখানে যারা এজেন্ট ফোরামের আছে, এখানকার স্টাফ যারা আছে, যারা রক্ত দিচ্ছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ রইল আমার পক্ষ থেকে। আর বলতে গেলে আমি ওদের জায়গাটা, আমাদের এলআইসিতে যে জায়গাটা দেওয়া হয়েছে, জায়গাটা একদম মানে আমি খালি দিয়েছি কি বলবো, এজেন্ট ফোরামের এই ছেলেগুলোকে দেখে বড়দা, রাজু, আমাদের কি লিখেন তো না দীপঙ্কর, পার্থ, এটা এমন ভাবে গিয়ে ধরলো যে আমাদের গভর্নমেন্ট সিকিউরের বাইরে গিয়েও ওই জায়গাটা দিতে হলো, একদম গভর্নমেন্ট সিকিউরের বাইরে এদের এরা তো লোকাল ছিল। আমার ম্যানেজার বাবু চলে যাবে ট্রান্সফারে অন প্রমোশন, আমাদের যারা আছেন কিন্তু এই ছেলেগুলো যে ব্রাঞ্চে থাকবে, তাই এই ব্রাঞ্চের ছেলেগুলোর দিকে তাকিয়ে একদম গভর্নমেন্ট সিকিউরের বাইরে গিয়ে জায়গাটা নিয়ে আছে। দুটো লিফট থাকবে, দুটো সিট থাকবে। আপনার পার্কিং জোনটা নিচে গেছে, পার্কিং 350 গাড়ির পার্কিং জোন আছে। আমার মনে আগামী দিনে রক্তদান শিবির করতে গেলে আগামী বছর আমার মনে ওই জায়গাটা করতে পারবো, মানুষ আনন্দ ওই জায়গাটা যেতে পারবে, মানুষ আনন্দে বিচরণ করতে পারবে। এবং পাশেই 22 তারিখ থেকে মানে ওই রিলায়েন্সের একটা বিল্ডিং আমার সঙ্গে গতকালই ফাইনাল হয়ে গেছে, গতকালই ফাইনাল হয়েছে। এখানে একটা বিল্ডিং রিলায়েন্সের পাশেই তৈরি হচ্ছে, ওই 40 শতক জায়গার উপরে ওখানকার একটা রিলায়েন্সের বিল্ডিং হবে। এবং যেমন ব্যান্ডেড কোম্পানি, আমার দেখুন আমার একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা ছিল আমি কাঁচরাপাড়ায় যেটা আমার ভাবতাম যে কাঁচরাপাড়ায় সবল আমার নৈহাটি কেন হবে না। দেখুন নৈহাটি আমি ভূমিপুত্র নয়, নৈহাটি আমার জন্মস্থান নয়, নৈহাটি আমার কর্মস্থান। সে এসেছিল সাথে করে দান, মরণের তাই তুমি করে গেলে দান। আমি নৈহাটিটাকে আমার সহকর্মীদের দিয়ে, একা নয়, সবচেয়ে বড় কথা আমি একটা পথচলতি মানুষ ছিলাম, হকার ইউনিয়ন করতাম, রিস্কা ইউনিয়ন করতাম, সিদ্ধার্থপুরে গ্রামে রাজনীতি করতাম। আমার ভাই পার্থ ভৌমিক আপনাদের বিধায়ক, সে আমাকে পথ থেকে তুলে আমাকে রথে বসিয়ে দিয়েছে। আমাকে আমি এ কথা সব জায়গায় বলি, আমার কোনো লজ্জা নেই। তার কারণ আগে নিজেকে ছোট হলে পরে বড় হওয়া যায়, সেই ছোটবেলায় চেয়ে পড়াশুনো যে তুমি করেছি। আমার ভাই বিধায়ক পার্থ ভৌমিক আমাকে পথ থেকে তুলে একটা রিস্কলার নেতা, হকারের নেতা, গ্রামের নেতা, তাকে তুলে এনে আমার সহকর্মীদের সমর্থন নিয়ে আমাকে ওই সিংহাসনটায় বসিয়েছে। অবশ্যই তার মর্যাদাটা রাখা দায় এবং দায়বদ্ধতা আমার। আমি নৈহাটি থেকে সেইভাবে সাজিয়ে দিতে চাই। আমি সনদকে সবসময় বলি এবং সনদের অকুণ্ঠ সমর্থন আমাদের চলে থাকি সবসময়, সব ব্যাপারে। আমি বলবো কোনটা না দিই এবং বিচার করে নেয় যে আমি নিজের স্বার্থে করছি না, সার্বিক নৈহাটির স্বার্থে করছি, তার জন্য কোনো সময় না বলে না। এবং আমি আগামী দিন আমি সমস্ত ব্র্যান্ডেড কোম্পানিকে নৈহাটিতে হাজির করে দেবো, সমস্ত ব্র্যান্ডেড কোম্পানি যে কোনো কাঁচরাপাড়ায় দেখছেন। আমি আস্তে আস্তে দায়িত্ব নিয়ে বলছি আমার পৌর বোর্ডের নৈহাটি পৌরসভার পক্ষ থেকে। আর সর্বোপরি আমার ভাই বিধায়ক যা বলবো এটা করবো ভাই, হ্যাঁ ওটা করবো ভাই, হ্যাঁ কর, আমার কোনোদিন আমাকে বাধা দেয়। তাই আমরা নৈহাটির মানুষ, আমরা অত্যন্ত ভাগ্যবান। আমি বলবো নৈহাটির মানুষ অত্যন্ত ভাগ্যবান। আমি সার্বিক পশ্চিমবঙ্গের বিধায়কের আমি কোনো বিচার বিশ্লেষণ করার জন্য এখানে আসিনি। আমি যা পেয়েছি আমার চোখের সামনে, যা দেখছি আমি চোখের সামনে, যা শুনছি আমার কানে, আমি সেটাকে বিশ্বাস করি। আপনাদের বিধায়ক পার্থ ভৌমিক, সত্যি বলবো রাখবো না, ভাগ্য করে বিধায়ক পেয়েছেন আপনারা। একদম আজকে আসতো সকালবেলা নবদ্বীপ শান্তিপুর, যেহেতু সেই মন্ত্রী হয়েছে তো একটা বর্ষার বাঁধগুলো ফাটল ধরেছে, সেই সকালবেলায় বেরিয়ে গেছে শান্তিপুর নবদ্বীপ, কখনো ঘাটাল, কখনো চন্দ্রকোনা, কখনো সুন্দরবন, এই জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে। স্বাভাবিকভাবেই আপনাদের সঙ্গে পার্থ ভৌমিক ছিল, আপনাদের সঙ্গে আগামী দিনও থাকবে, আজকেও আপনাদের সঙ্গে পার্থ ভৌমিক আছে। আমরা পার্থ ভৌমিকের প্রতিনিধি হিসেবে, আমরা নৈহাটির পৌর প্রতিনিধি হিসেবে বলুন, আর সবচেয়ে বড় দল না থাকলে তো আমরা থাকতাম না, দল আছে বলেই আমরা আছি। আর আরেকটা কথা বলে যায়, গাছের যে গাছের ফলটা মিষ্টি হয় না সে গাছে মানুষ বেশি ঢিল মারে। আপনি দেখবেন যে গাছের ফলটা মিষ্টি হয় সে গাছে মানুষ বেশি ঢিল মারে। তৃণমূল কংগ্রেস উন্নয়ন করছে, তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে,
তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে। তাই তৃণমূল কংগ্রেসকে ব্যালাইন করার জন্য, তৃণমূল কংগ্রেসকে কলঙ্কিত করার জন্য কাল আমার বাড়িতে সিবিআই ঢুকে দিতে পারে সংক্রান্ত কিছু নেই। তাই স্বাভাবিকভাবেই আমাদের এক একটা নেতৃত্ব তাকে অসম্মান করা, তাকে অপমান করা, জনগণের সামনে তাকে হেয় প্রতিপূর্ণ করে দেওয়া, তাকে ছোট করে দেওয়া একটা সুন্দর চক্রান্ত, পরিকল্পিত চক্রান্ত চলছে। আপনারা দয়া করে এই চক্রান্ত থেকে নিজেকে বিলুপ্তি করে রাখবেন। এটা কখনোই ভাববেন না যদি আমার বাড়ি কাল সিবিআই ঢুকে যায়, দর্শক চারটি বলে 2 নম্বরই লোক, ভাবার কোনো অবকাশ নেই, ভাবার কোনো অবকাশ নেই। আর সবাই যেটুকু আমরা করেছি, আজকে এলআইসি যে ভাইরা আছে, রাজু ধরুন, আজকে আপনি দিগঙ্কর ধরুন, আজকে যারা এখানে আছে ভরতদা ধরুন, আমি অনেকে পার্থ আছে, এরা সবাই পরিশ্রম, অগাধ পরিশ্রম করে। মোটর সাইকেল এক একজনের কাছে যখন যায় যে এই পলিসিটা করুন, আর সবাই কেউ চালে তোমার জন্য 70 বছর বয়সের একটা পলিসি আছে, আমি তোমাকে বুঝিয়ে পড়িয়ে দেবো। আমার রোজই আমার বাড়ি অফিসে বোঝায়, টুক 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 করে যখন বেরিয়ে আসি বুঝে গিয়ে বোঝায়। সেইটা বড় কথা। ওই তো বললাম, ভিড় না থাকলে বাড়ি থাকে না, আর বাড়ি থাকলে ভিড়ের প্রয়োজন হয়। অবশ্যই এলআইসিতে এজেন্টদের বড় ভূমিকা থাকে। তাই এজেন্টদের সকলকে আমি শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। আগামী রক্তদান শিবির আমার আশা, আমার প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা যে আমরা ওই বিল্ডিং এ করবো, সুন্দর ঘরে যে আমরা ওই বিল্ডিং এ করবো। তাই সকলকে স্বাগত জানিয়ে, অকান মার্কেটে যাওয়ার আয়োজন জানিয়ে, আমাদের সাহেব যারা বসে আছে তাদের সশস্ত্র নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই যাবো।